बाय बाय टाटा गुड बाय गया। ইন্টারনেটে প্রতিদিন দুই ধরনের ভিডিও আপলোড হয়। এক ধরনের ভিডিও দেখে আমরা সবাই শিক্ষা লাভ করি, আর অন্য ধরনের ভিডিও দেখে আমরা সবাই এন্টারটেইন হই। তাও আবার দারুণ মজার ভিডিও, যেগুলো দেখলে আমরা কোনোভাবেই হাসি আটকাতে পারি না। আর আজকে আপনাদের জন্য এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনি কিছুক্ষণের জন্য আপনার লাইফের সব দুঃখ কষ্ট ভুলে হাসতে শুরু করবেন। আমি তো বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার সারাদিনের হাসির খোরাক জুটে যাবে এই এক ভিডিও দেখলে। তো আর দেরি না করে শুরু করা যাক। গভীর রাতে ভূতমশাই যখন দুইজন মেয়েকে ভয় দেখাতে রাস্তায় উদয় হন, তখন এক মেয়ে তো দৌড়ে পালিয়ে যায়, কিন্তু অন্য মেয়েটি ভয় পেলেও সেখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর মেয়েটি এমন কাণ্ড করে যা দেখে মেয়েটি নয়, বরং তাকে ভয় দেখাতে আসা ভূতটাই ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना একটা মেয়ে যখন স্কুটি চালায় তখন রাস্তায় সবার কি অবস্থা হয় তা তো আমরা সবাই কম বেশি দেখেছি। তাহলে একবার ভাবুন তো, এমন তিনজন মেয়ে যদি একই স্কুটিতে ওঠে তাহলে কি অবস্থার সৃষ্টি হবে। থাক, আপনারা আর ভেবে সময় নষ্ট করবেন না, আমি বরং আপনাদেরকে দেখিয়ে দিই। खत्म गया। ভূতের মাস্ক পরে এই ছেলেটি দরজা ধরে উপরে ওঠে আর তার বন্ধুকে ভয় দেখাতে যাচ্ছিল। প্ল্যান অনুযায়ী সে দাঁড় করিয়ে রাখা তোষকের উপরে উঠে যায়, কিন্তু তারপর আর কোনো কিছুই তার প্ল্যান মাফিক হয়নি। একেই বলে ভাগ্য। জিমে প্রথমবার ঢুকে নতুন নতুন ইকুইপমেন্ট দেখে সবকিছু ব্যবহার করতে মন চায়, আর এর ফলাফল কিছুটাই ভাইটির মতো হয়। ভাইটি মেশিন ব্যবহার করে হিরো হতে চেয়েছিলেন, কিন্তু অনভ্যস্ততার কারণে হয়ে গেলেন জিরো। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় সবসময় অন্যের সাহায্য করা উচিত, এটা একটা ভালো গুণ। কিন্তু কেউ তো আমাকে বলুন, এটা কেমন ধরনের সহযোগিতা? একে তো আগুন লেগেছে অনেক দূরে, তার উপর এই মহান মানুষটি দূরে দাঁড়িয়ে লোটায় করে পানি নিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কথা এই ক্লিপটার কথা মনে পড়ে গেল। এই ছেলেটি ভাবে এই কারের সামনের অংশে আগুন লেগেছে, তাই প্রথমে এই ছেলেটি একটি এবং তার বন্ধু আরেকটি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তারা আগুন নেভাতে পারছিল না। তাই তারা আরো একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসে, আর তখনই তারা বুঝতে পারে ওটা আসলে আগুন নয়, গাড়ির সামনে জ্বলতে থাকা লাইট। আর সেই লাইট কার ড্রাইভার বেরিয়ে এসে অফ করেছে। দুই মাতাল বন্ধুর যদি হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায়, যারা কিনা কোনো কারণে একে অপরের উপর রেগেছিল, তাহলে আমরা তাদের মধ্যে এমন কারাটে ম্যাচ দেখতে পারবো যে ম্যাচের টেকনিকগুলো সাধারণ মানুষ বছর দশেক প্র্যাকটিস করলেও কেউই শিখতে পারবে না। এই ভাইটি ডিভাইডারে বসে থাকা মেয়েটিকে ইমপ্রেস করতে ব্যাক ফ্লিপ মারতে গিয়েছিল, কিন্তু ভাইটি তো আর জানতো না তার ভাগ্য তার উপর কতটা বিরক্ত। ভাইটি যেইমাত্র লাফ দিতে গেল অমনি তার স্যান্ডেল দেহ ত্যাগ করলো, আর ভাইটি হয়ে গেল হিরো থেকে জিরো। আজকাল সোশ্যাল মিডিয়াতে কখনো হাসির কখনো কান্নার ফিল্টার ভাইরাল হচ্ছে। এমন এক ফিল্টার হলো এটা। এই ফিল্টারের বদৌলতে আমরা হাসলেও তা দেখে মনে হয় যেন আমরা কাঁদছি। এই ফিল্টার অন করে মেয়েটি তার মাকে দেখাতে গিয়েছিল, কিন্তু মাকে এই ভিডিওর পার্ট বানানো তার জন্য কতটা চমৎকার ফল বয়ে এনেছিল তা আপনি মায়ের কথা শুনে বুঝতে পারবেন। यार ये कितना फनी फिल्टर है, मैं हंस रही हूँ, ऐसा लग रहा है रो रही हूँ। मम्मी पे ट्राई करते हैं। क्या मम्मी रो क्यों रही हो? तुम जैसी औलाद होगी तो इंसान रोएगा ही। तो हटो यहाँ से। এই ক্লিপে এক নেতাজি নিচে দাঁড়ানো নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন, আর নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে। কিন্তু এক মিনিট, এই নেতার ভক্ত কোথায়? আর কেই বা স্লোগান দিচ্ছে? নেতাজি, বাহ, ধন্য আপনার নেতৃত্ব।
মাঝে মাঝে বিয়ে বাড়িতে এমন কিছু মানুষকে দেখা যায় যেন তারা বছরের পর বছর বিয়ে খাওয়ার অপেক্ষায় বসে আছে, আর তাদের খাবারের মাঝে কাউকে তারা বরদাস্ত করতে পারে না। এই ক্লিপেও এমন কিছু ঘটেছে। দেখুন তারা কিভাবে বৃষ্টির মধ্যে চেয়ার মাথায় দিয়ে কয়েক বছরের ক্ষুধা মেটাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওর কোন অংশ দেখে আপনি সবচেয়ে বেশি মজা পেয়েছেন তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নিয়মিত এমন ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।